সাপের কামড় খেয়েও কেন পা সরাননি আবু বকর রাদিয়াল্লাহু। সেই রাতটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং পরম ত্যাগের রাত। চারদিকে কাফেরদের তালোয়ারের ঝনঝনানি, আর তার মাঝেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আশ্রয় নিলেন অন্ধকার সওর গুহায়। গুহার ভেতরটা ছিল অগোছালো আর গর্তে ভরা। নিজের পরনের চাদর ছিঁড়ে প্রতিটি গর্ত বন্ধ করলেন আবু বকর রাদিয়াল্লাহু, কিন্তু শেষ রক্ষা হলো না। একটি গর্ত তখনও খোলা, কাপড় শেষ, কিন্তু নবীজির জীবনের ঝুঁকি তো শেষ হয়নি। ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুর কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই সেই খোলা গর্ত দিয়ে একটি বিষাক্ত সাপ উকি দিল। আবু বকর রাদিয়াল্লাহু দেখল পা সরালেই সাপটি তার প্রিয় নবীকে দংশন করতে পারে। মুহূর্তের সিদ্ধান্তেই তার পা দিয়ে সেই গর্তটি চেপে ধরলেন। সাপটি বারবার তার পায়ে বিষাক্ত সবল দিতে থাকলো। বিষের তীব্র যন্ত্রণায় তার শরীর নীল হয়ে আসছিল, কলিজা ফেটে যাচ্ছিল ব্যথায়। কিন্তু সুবহানাল্লাহ, নবীজির ঘুমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে এই ভয়ে তিনি একটুও নড়লেন না, এমনকি উফ শব্দটুকুও করলেন না। তীব্র যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু এর চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু নবীজির গালে পড়ল। নবীজি জেগে উঠলেন এবং অবাক হয়ে দেখলেন তার বন্ধুর করুণ দশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর রাদিয়াল্লাহু ব্যথায় নীল হওয়া মুখ নিয়ে হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই হয়নি, শুধু একটি সাপ কামড় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক থুতু লাগিয়ে দিলেন, আর মুহূর্তেই বিষের জ্বালা পানি হয়ে গেল। আর আজ আমরা সামান্য বিপদে ইবাদত ছেড়ে দেই, আমাদের ঈমান বিক্রি করে দেই, আর সাহাবীরা জীবনের বিনিময়ে ইসলামকে ভালোবাসতো। আমরা সকলে বলি সুবহানাল্লাহ।